কেমন যাচ্ছে? খুব বেশি এক্সাইটেড? আচ্ছা, আমি প্রথমেই সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা তোমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছ এবং সামনের দিনগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি ইউনাইটেড কলেজ, নরসিংদী ইউনাইটেড কলেজ থেকে আমাদেরকে যে আজকে এই সুযোগটি করে দেওয়া হয়েছে, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি থেকে তোমাদের মাঝে আমরা এসেছি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের মাঝে তুলে ধরবার জন্য এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে তোমাদের সাথে পরিচিত করে দেওয়ার জন্য। তো এটির জন্য আমি আসলে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের গভর্নিং বডির ম্যানেজার চেয়ারম্যান স্যার যিনি আছেন, স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই তোমাদের এখানে যে একজন প্রিয় শিক্ষক আছেন অলিউর রহমান, আমি স্যারের নামটা বলছি। উনি কিন্তু আমাদের অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির একজন গর্বিত শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ছিলেন। তো আমি এটা মনে করি যে তোমরা শিক্ষার্থীরা যারা আছো অবশ্যই তোমাদের স্বপ্ন আছে, আমাদেরও স্বপ্ন ছিল। তোমাদের সময় আমরাও এরকম স্বপ্ন দেখেছি। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা বলছি। আমি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে 2013 সালে জয়েন করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক গ্র্যাজুয়েট। আমি সেখান থেকেই বিএসসি, এমএসসি, এমফিল, দেন হচ্ছে আমি নাও পিএইচডি হোল্ডিং করছি ইউজিসি ফেলোশিপ নিয়ে। তো সবাইকে আমি বলবো যে তোমরা আসলে বিশ্ববিদ্যালয়ের গণ্ডিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ছাত্রের জীবনে। তার ঠিক তার পূর্বের যে জায়গাটা সেটি হচ্ছে এইচএসসি। এটাই কিন্তু তোমার লাইফের টার্নিং। তুমি যদি এখানে খুব ভালো কিছু করতে পারো, আমি আবারও বলছি খুব ভালো কিছু, তোমার এসএসসি তে রেজাল্ট যেটিই হোক ভুলে যাও, ফরগেটিং। তুমি তোমার এইচএসসি তে তোমার প্রাণ ঢেলে দাও, নিজেকে নতুন করে গুছাও, নতুন করে সাজাও, নতুন লাইফের চিন্তা করো। এখনো সুযোগ আছে। আমি এটাই বলতে চাচ্ছি যে এখনো সময় আছে। যেই শিক্ষার্থীটা একদম ব্যাক বেঞ্চার, সে কখনোই ক্লাস করেনি রেগুলারলি, সে ঠিকমতো পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা আশানুরূপ রেজাল্ট করেনি টেস্ট পরীক্ষায়, আমরা যেটিকে বলি যে মোটামুটি ফাইনাল, বোঝাই যাচ্ছে কার রেজাল্ট কি হবে, তাকেও আমি বলবো যে এই 3 মাস ছিল তোমার জন্য সুযোগ। কিন্তু এখনো তোমার হাতে সময় আছে। তুমি যদি এই পরীক্ষার দিনগুলোতে নিয়মিত পড়াশোনা, পাশাপাশি তোমার শিক্ষকরা ক্লাসে যেই জিনিসগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, যেগুলো তারা বারবার বলেছে যে এগুলো অবশ্যই দেখবে, এগুলো অবশ্যই জানবে, আর মোদ্দা কথা হচ্ছে বই পড়তে হবে। আমি জানি না এখনকার শিক্ষার্থীরা কেমন বই পড়ে। আমরা যখন এইচএসসি লেভেলে ছিলাম, এসএসসি এইচএসসি, আমরা কিন্তু ফুল বই মুখস্থ করেছি এবং ভর্তি পরীক্ষার সময় যার কারণে আমরা এটা সুযোগ, খুব ভালো সুযোগ পেয়েছি। বুঝতে পেরেছো? রেজাল্ট ডাজন্ট ম্যাটার। তুমি যদি ভালো বই পড়ো তোমার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ, এবং তুমি জানবে। সোজা কথা, তুমি জেনে এইচএসসি তে ভালো রেজাল্ট করলে বিশ্ববিদ্যালয় তোমার জন্য অপেক্ষা করছে। সেটি পাবলিক হোক, বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও কিন্তু অনেক ভালো লিড দিচ্ছে, সেখানে অনেক ভালো স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, সেখানে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে তারা পড়ছে এবং পরবর্তীতে বিদেশেও তারা গর্বের সাথে ডিগ্রি নিচ্ছে। তো আমি এটাই বলবো যে তোমার সম্ভাবনা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেল। যা পিছনে ফেলে এসেছো ভুলে যাও, নিজেকে নতুন করে সাজাও, এই দিনগুলোকে তুমি সর্বোচ্চ কাজে লাগাও এবং প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণকে তুমি কাজে লাগাও। মনে রাখবে, এই সময় যে যত বেশি সময় দিবে, নিজেকে যত বেশি গুরুত্ব দিবে, যত বেশি নিজের জীবনের জন্য স্ট্রাগল করবে, তত বেশি সে লাইফে অনেক দ্রুত সে সাফল্য পাবে। সো আমার মনে হয় যে আজকে জুম্মার দিন সবাই অনেকক্ষণ বসে বক্তব্য শুনছেন। আমাদের পক্ষ থেকে এটি বলার ছিল, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি উত্তরায়, ঢাকার উত্তরার প্রাণকেন্দ্রে 15 নম্বর সেক্টরে অবস্থিত, পাসপোর্ট অফিসের পাশে আমাদের খুব সুন্দর একটি পার্মানেন্ট ক্যাম্পাস আছে এবং ইউজিসি অ্যাপ্রুভড পার্মানেন্ট সার্টিফাইড ইউনিভার্সিটি আমরা, যেটির বিশ্ববিদ্যালয়ের সনদ। আপনার কখনোই কোনো ভয়ের কিছু নেই যে এটি নিয়ে কোনো জটিলতা আছে, এবং আমাদের ক্যাম্পাস বন্ধেরও কোনো সুযোগ নেই, এই ধরনের কোনো জটিলতা আমাদের নেই। এবং 20 বছরের গর্বিত বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে আমাদের ব্যাচেলার, অনার্স, মাস্টার্স অনেক ধরনের ডিগ্রি আমরা দিয়ে থাকি। আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। অলরেডি আমাদের ফাইল ফোল্ডার গুলো তোমাদের কাছে গিয়েছে, আশা করছি অবশ্যই তোমরা দেখবে। যাদের যাদের স্বপ্ন আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার,
আমি সিএসসি ডিপার্টমেন্টে আছি অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে 2 বছর দায়িত্ব পালন করছি। এর আগে আমি কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম। পাশাপাশি রিসার্চের পাশাপাশি আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সমকাল, দৈনিক সমকাল পত্রিকায় লেখালেখি করি এবং কালচারালি আমি বেশ সাউন্ড। তো আমি এটি বলবো যে তোমরা যদি পড়াশোনার পাশাপাশি সৃজনশীল জ্ঞানগুলোকেও সাথে রাখো, এটি কিন্তু তোমাকে অনেক দূর নিয়ে যাবে। বিকজ এটি কিন্তু তোমার রাস্তাগুলো খুলে দেয়। তুমি যে পড়ছো, এটা কি বুঝে পড়ছো? ইন্টারমিডিয়েটের সবচেয়ে বড় প্রবলেম এটা, স্টুডেন্টরা পড়ে কিন্তু বুঝে পড়ে না। সায়েন্সের স্টুডেন্ট এখানে অনেকেই আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 4টা সাবজেক্ট দিয়েই কিন্তু তোমার ভর্তি পরীক্ষার যুদ্ধ। সো এগুলোকে প্লিজ বুঝে পড়ো। তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় তোমার কোনো গাইডলাইন থাকবে না, কোনো সিলেবাস থাকবে না, কোনো সাজেশন থাকবে না। এই ইন্টারমিডিয়েট পরীক্ষায় তুমি প্রতিটা প্রশ্ন যখন পড়ছো, প্লিজ পড়ো আর লিখো, পড়ো আর লিখো। আমি বারবার বলছি, আমি আমার লাইফে এগুলো কাজে লাগিয়েছি এবং আমি এটা ফল পেয়েছি। আমি এটাই বলবো যে প্লিজ তোমরা পড়ো আর লিখো। লেখার কোনো বিকল্প নাই, তুমি 3 বার পড়বে, 1 বার লিখবে, কাজ হয়ে যাবে। আর যারা অন্য ব্যাকগ্রাউন্ডে আছো, আর্টস বা কমার্স, তাদেরকেও আমি বলবো যে তোমরাও কিন্তু ভবিষ্যতে তোমাদেরও অনেক কিছু করার সুযোগ আছে। আসলে এখন আমরা যে জেনারেশনকে আছি, মানে বর্তমানে যে জেনারেশনে আমরা আছি, এটা কি জেএনজি না? জেএনজি, তোমরা তো অবশ্যই অনেক মাল্টি ট্যালেন্টেড। তো তোমাদের জন্য আমাদের আসলে কি বলা, আমি তো সেকেন্ড জেনারেশনে ছিলাম, তোমাদের জেনারেশনের সাথে আমাদের এখন খাপ খাওয়াতে হচ্ছে। তো যে জিনিসটা আমি বলছি যে তোমরা অবশ্যই যে যে ব্যাকগ্রাউন্ডের হও নাই কেন, তোমরা অবশ্যই আইটির একটু নলেজ রাখবা। ইউনিভার্সিটি হোক, স্কুল কলেজ হোক, সবসময় আইটির একটা বেসিক স্কিল তোমরা রাখবা। মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এটা তো নর্মাল এখনকার জিনিস, মানে এখন তুমি ঘরে বসে এগুলো শিখতে পারবে। পাশাপাশি তুমি যে কোনো ওয়েব ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পাইথন, খুবই পপুলার একটা কোডিং। এটা জানার জন্য যে আমাকে সিএসসি পড়তে হবে, নট নেসেসারি। একজন ইংলিশের স্টুডেন্টও কিন্তু খুব ভালো করেছে এবং সে গুগলে অলরেডি জব পেয়ে গেছে। তো আমি এটাই বলবো যে তোমরা পড়াশোনার পাশাপাশি আইটিটাকে তোমার আরেকটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে রেখো। এটি কিন্তু তোমাকে অনেক জায়গায় অনেক দূর নিয়ে যাবে। বিভিন্ন জবে তোমার দ্রুত প্রমোশন হয়ে যাবে, ক্যারিয়ারে সেটেল হয়ে যেতে পারবে আইটি দিয়ে। এবং এআই থাকবে সেখানে, যেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি ছাড়া কিন্তু সম্ভব না। তোমরা দেখবা যে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে তোমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়, 299 টাকার প্যাকেজ, বিভিন্ন ধরনের ওয়েব কোর্স, ডিজাইনের কোর্স। ঠিক আছে, এই কোর্সগুলোতে তোমরা অ্যাটেন্ড করবা, শিখবা, জানবা। এটার জন্য তোমার শিক্ষকের জন্য অপেক্ষা করার দরকার। এটা আমি আর্টসের স্টুডেন্ট দেখে আমি এটা করতে পারবো না, নট নেসেসারি। আর কোডিং কিন্তু এমন বিষয়, প্রোগ্রামিং যেটা, সেটার জন্য কিন্তু তোমার এমন না যে সিএসসি করতে হবে, নট নেসেসারি। তোমার ভিতরে যদি ভালো বেসিক থাকে, ম্যাথমেটিক্যাল নলেজ থাকে এবং সেগুলোকে যদি তুমি কোডিং এর ভাষায় নিয়ে আসতে পারো, কোডিং কিন্তু নাথিং। আমি যা বলছি এইটাই কোডিং এ জাস্ট কোড দিয়ে সিম্বল ইউজ করে তারা বলবে, সেটাই পরবর্তীতে ইনপুট দিবা, আউটপুট চলে আসবে। বিষয়টা হচ্ছে এটা। তো আমরা যদি মজার খেলার ছলে কোডিং শেখে না, এই ধরনের কিছু পেজ আছে, বিভিন্ন পেজের সাথে এখন থেকে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টস তোমরা নিজেকে তৈরি করো বহির্বিশ্বের সাথে, যেন তোমরা তালে তাল মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন কাজ করে যেতে পারি। আর ফিমেলদের জন্য আমি এটাই বলবো যে তোমরা কিন্তু ঘরে বসে বাবা মার সাথে থাকছো, ঠিক আছে, পাশাপাশি নিজের ডেভেলপমেন্টটাও চিন্তা করো। পড়াশোনা শেষ, এবার বিয়ে করার সময় এসেছে, হ্যাঁ এটা লাইফের একটা পার্ট, বাট এটাকে তুমি তোমার মানে পড়াশোনা করছো এটার জন্য এরকম যেন না হয়। আমরা কিন্তু সেখান থেকে অনেক দূর চলে এসেছি। ঠিক আছে, আই হ্যাভ 3 কিডস, আমার 3টা বাচ্চা আছে। ঠিক আছে, তারা কিন্তু অলরেডি 6-এ, আমার 2টো বাচ্চা ক্লাস 6-এ পড়ে এবং ছোটটা হচ্ছে 3 ইয়ার্স। আমি এটাই বলবো যে আমরা কিন্তু লাইফে অনেক স্ট্রাগল করেছি, বাট থামিনি। ঠিক আছে, থামলে হবে না। দেখো, বিয়ের সাথে এটা আমাদের একটা লাইফের একটা অংশ। মেয়েদের জন্য ঝরে পড়ার প্রবণতাটা থাকে মেয়েদের বেশি ছেলেদের চাইতে। আমি এর জন্যই বলছি, একজন মেয়ে ইঞ্জিনিয়ার যেটা করতে পারবে, ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু সব দোরগোড়ায় যেতে পারে না। আমরা মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারি, শুধু ইচ্ছাটা হলো আসল। তুমি যদি ইচ্ছা করো, তুমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারবে, অটোমোবাইল থেকে শুরু করে রোবোটিক্স এর উপরে। হোয়াই নট? কোথায় মেয়েরা নাই আজকে? হ্যাঁ, তো আমি কোনো মানে জেন্ডারকে আমি করছি না, আমি মেয়েদেরকে একটু এগিয়ে রাখতে বলছি যে তোমাদেরকে মানে আরো বেশি চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমরা যখন উচ্চ শিক্ষায় গিয়েছি, আমি নিজেই
অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছি। আমার সেশনে আমরা মাত্র 30 জন মেয়ে ছিলাম, আর বাকি 120 জনই ছিল ছেলে। আমি এটাই বলছি যে উচ্চশিক্ষায় আমরা মেয়েদেরকে পাই না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সায়েন্স যে বিষয়গুলোতে। কিন্তু তোমরা জানো না যে মেয়েরা যদি একটু এগিয়ে যেতে পারে উচ্চশিক্ষায় কি পরিমাণে তারা মানে সবার সহযোগিতা কিন্তু পায়। তোমাকে কিন্তু কেউ সহযোগিতা করবে না, তোমার জায়গাটা তোমাকেই তৈরি করে নিতে হবে। সো আমরা কাজ করব, কাজের মাধ্যমে নিজেদেরকে মেলে ধরবো এবং আমাদের পরিশ্রমিক হবে আমাদের সাফল্যের চাবিকাঠি। এটি বলেই আমি শেষ করছি। সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিবে। আর অফিস জীবন ইউনিভার্সিটিটা তোমাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে আমরা প্রায় 116টা ইউনিভার্সিটির মধ্যে অফিস জীবন 47তম। আমরা অনেক পুরনো বিশ্ববিদ্যালয়। তোমরা আমাদের ওয়েবসাইট ঘাটবে, বিভিন্ন বিষয় সম্পর্কে জানবে, কোনো ইন্টারেস্টিং বিষয় হলে আমাদের সাথে শেয়ার করবে এবং আমাদের ওয়েবসাইটে নক করলে আমাদেরকে তোমরা পাবে। সেখানে বিভিন্ন পেজের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টাল উইং আছে, সেখানে গেলে আমাদের সাথে অলরেডি কথা বলার সুযোগ আছে। সবাইকে আবারও অনেক অনেক